নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা। আজকে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আপনি কি জানেন কৃষ্ণ ভাবনামৃত এমনই একটা ভাবনামৃত যেখানে বলা আছে আপনি নিজের ঘর পরিষ্কার রাখুন কিন্তু কোনো ছোটোখাটো প্রাণীকে হত্যা করবেন না। আপনি নিজের আত্মীয় স্বজন এবং একটা ক্ষুদ্র পিঁপড়ে তাকে সমান চোখে দেখতে হবে, এটাই কিন্তু কৃষ্ণ ভাবনামৃত। ঠিক আছে, কিন্তু আজকের এই কথাটা বলার পিছনে আমার একটা কারণ রয়েছে। অনেক সংবাদ মাধ্যম, বাংলার অনেক সংবাদ মাধ্যম একটা খবর খুব সকাল থেকে দেখছি। একটা বাচ্চা সে একটা দোকানের সামনে থেকে চিপস কুড়িয়ে পায়, যেটা সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে, এবং সেই চিপসটা সে নিয়ে ঘরের দিকে যেতে, এবং বাচ্চাটা বলে যে আমি কাউকে ডেকেছিলাম, দোকানদার কেউ আসেনি, তাই সে চিপসটা কুড়িয়ে নিয়ে সে কিন্তু ঘরের দিকে যায়। এবং দোকানের মালিক তাকে চোর সন্দেহে তাকে কান ধরে উঠবুস করায়, তাকে অনেক রকম কথা বলে। এটা কিন্তু একদমই ঠিক নয়। আমাদের ভাবনা চিন্তা বাচ্চাদের প্রতি প্রচণ্ড পরিমাণে সহানুভূতিশীল হওয়া উচিত। আপনারা কি মনে করেন এই ব্যাপারে? একটা বাচ্চা সে ক্লাস 7-এ পড়ে, আপনার যদি পায়ের উপর দিয়ে সে পা তুলে দেয়, বা আপনার গায়ে যদি সে হঠাৎ করে, আপনি সিটে বসে আছেন, সে যদি বমি করে দেয়, আপনার রিয়াকশান কেমন হওয়া উচিত এটা আপনারা মনে মনে ভাববেন। আর সে একটা বাচ্চা, সে যদি চুরি করেও থাকে, সে যদি একটা জিনিস নিয়েও নেয়, তাকে ভালো শিক্ষা দেওয়া উচিত, নাকি তাকে সবার সামনে কান ধরিয়ে উঠবুস করানো উচিত? যে আমাদের যে সেন্টিমেন্ট, আমাদের যে ভিতর থেকে এই জিনিসটাকে ভাবতে হবে। মনে রাখবেন, আত্মা কিন্তু চুলের অগ্রভাগের 10 সহস্রভাগের 1 ভাগ, সে কিন্তু আপনার এখানে রয়েছে, এবং সমস্ত জিনিস কিন্তু লেখা হচ্ছে। এই যে জিনিসগুলো, এই বাচ্চাদের প্রতি এই সেন্টিমেন্টে কিন্তু বদলানোর দরকার আছে। প্রত্যেকটা জিনিস বাচ্চারা যা যা করে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে সহানুভূতি দিয়ে দেখা উচিত, নয় কি? আপনারাই বলুন। আজকে যে ঘৃণ্য কাজটা হয়েছে, সেই কাজটা যেন পরে কখনোই না হয়, বা আপনারাও এই সমস্ত দিক থেকে সতর্ক হয়ে যান। অনেকে আছে নিজের বাচ্চাকে খুব সুন্দর করে আদর যত্ন করে, কিন্তু পাশের বাচ্চা যদি কিছু তার গায়ে টাচ করে দেয়, বা তার জুতোটা যদি তার গায়ে লেগে যায়, খুব ভীষণভাবে রিয়্যাক্ট করে। সো দিস শুড নট বি ডান। এই মেসেজটা, এই ভিডিওটা আপনারা দেখে এই ভিডিওটা শেয়ার করুন, আর বাচ্চাদের প্রতি সহানুভূতিটা প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলুন। শুধু বাচ্চা নয়, আমি কি বললাম, কৃষ্ণ ভাবনামৃত এমনই একটা ভাবনামৃত যেখানে আপনি আর একটা পিঁপড়া কিন্তু সমান, কারণ আত্মা ছাড়া কোনো কিছুই চলমান নয়। এটা কিন্তু মনে রাখবেন। হরে কৃষ্ণ।